যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ১১ মাসেও ডাকসু দেয় নাই, দিতে পারে নাই। আজকে নির্বাচনের সময় সেই ভোট কেন্দ্রে যেখানে নিয়ম আছে যে আমরা প্রার্থীরা ঢুকতে পারবো, সেখানে তারা যদি আমাকে ঢুকতে না দেয়, আমি কি তাদের প্রতি সেই বিশ্বাস চোখ বন্ধ করে রাখবো যে তারা সেখানে একদম সুষ্ঠু নিরপেক্ষভাবে সকল কিছু মেনটেন করবেন? যেখানে ইতিমধ্যে ফিল আপ করা ব্যালট পেপার সেই তথ্যটা বের হয়ে আসছে। এখন এরকম ফিল আপ করা ব্যালট পেপার তারা যে আরো করে রাখে নাই, যেগুলো তারা চাচ্ছে না যে আমরা সেখানে যাই ঢুকি, এবং তারা যে সেই বক্সের ভিতরে ব্যালট বাক্সে যেগুলো ঢুকাচ্ছে না, আমরা কিভাবে সেটা বিশ্বাস করবো? ১১ মাসে তো তারা ডাকসু দেয় নাই। আমি এই বিনিয়ামিন মাল্লা আমরা ফাইট করেছি শিক্ষার্থীদেরকে নিয়ে। আমি নিজে আমরণ অনশন করেছিলাম এই ডাকসুর জন্য। আমরা তো জানি যে বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে প্রভাবিত, তারা বিভিন্ন বলয়ের শক্তিতে বিভাজিত। তারা তাদের উপরে আমি চোখ বন্ধ করে বিশ্বাস রাখবো, এটা কিভাবে সম্ভব? সেজন্যই তো পর্যবেক্ষণ। সকল প্রার্থীদের জন্যই পর্যবেক্ষণের সুযোগ। কিন্তু আমরা দেখলাম যে হ্যাঁ, আসলে আরেকটা বাস্তবতা হলো যে যাদের লোক আছে বিশ্ববিদ্যালয় প্রশাসনে, তাদের তো থাকারও দরকার নেই, তাদের পক্ষ হয়ে কাজ করবে। আমাদের মতো যাদের লোক নাই, বিশেষ করে আরো যারা স্বতন্ত্র প্রার্থী, তাদের তো দরকার পর্যবেক্ষণ। তাহলে তাদের কি হলো? তারা আসলে কি করতে আসলো? দেখেন, আর আমরা দেখলাম যে ছাত্রদল, ছাত্র শিবির তারা এগুলা পরোয়া না করে অনেকে ঢুকে গেছে, কিন্তু আমাদেরকে ঢুকতে দেয়নি, স্বতন্ত্র প্রার্থীদেরকে ঢুকতে দেয়নি। তাহলে তো এই যে ভাগাভাগি, তার প্রভাব খাটিয়ে, শক্তি খাটিয়ে, ম্যানিপুলেট করে, তাহলে তো তাই হলো। তার তো ডাকতে দরকার ছিল না। জি জি, দেখেন এইচএসসি এই কেন্দ্রে এসেছিলাম, এখানে ঢুকতে দেওয়া হয় নাই। তারপরে আমরা সুইমিং পুলে সেখানে গিয়েছিলাম, সেখানে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন, সেখানে আমাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। তারপরে আপনার হচ্ছে ক্লাবে, বিশ্ববিদ্যালয় ক্লাবে সেখানে গিয়েছিলাম, সেখানে ঢুকতে দেওয়া হয় নাই। এখানে আরো ২-৩ দিন আগে আমরা বলেছি যে উচ্চ পর্যায়ে নেগোসিয়েশন চলতেছে, উচ্চ পর্যায়ে নেগোসিয়েশন চলতেছে, এবং সেই নেগোসিয়েশনের আমার তো মনে হচ্ছে যে সেটাই সেই দিকেই ধাবিত হচ্ছে। সেটা আমরা আলোচনা করতেছি, আমরা আলোচনা করে আমাদের সিদ্ধান্ত জানাবো। আমরা আলোচনা করে আমরা সেটা জানাবো আপনাদেরকে, আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ। সেটাই তো বললাম ভাই যে দেখেন, আমরা হলাম প্রার্থী, এই বিশ্ববিদ্যালয় প্রশাসন ১১ মাসেও ডাকসু নির্বাচন দিতে পারে নাই। আমরা আন্দোলন করে, ফাইট করে, আমি নিজে আমরণ অনশন করেছিলাম ডাকসুর জন্য। হচ্ছে, তাহলে এখন সেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপরে আমি কি এই কেন্দ্রের বাইরে চোখ বন্ধ করে তাদের উপরে বিশ্বাস রাখবো যে তারা আমাদের এই ফলাফল, আমাদের এই কার্যক্রমগুলো একদম নিরপেক্ষ সুন্দরভাবে তারা করে দিবেন? অবশ্যই সেই ভরসা বিষয়ে আমি তাদের উপরে রাখবো না, রাখতে পারবো না, হ্যাঁ রাখতে পারতেছি না। আর দেখেন, এখানে প্রশাসনে তো আমার লোক নাই। প্রশাসনে প্রশাসনে যাদের লোক আছে তাদের ভিতরে না গেলেও চলে, ঠিক আছে? প্রশাসনে যাদের লোক আছে, বিশ্ববিদ্যালয়ে যাদের দলীয় টিচার আছে, যাদের দলীয় প্রশাসন আছে, তাদের ভোট কেন্দ্রে না গেলেও চলে, কিন্তু আমাদেরকে যাওয়া লাগে, আমাদেরকে যাইতে হয়, স্বতন্ত্র প্রার্থীদেরকে যাইতে হয়, কারণ আমাদের সেখানে লোক নাই। কেন যাইতে হয়, কেন যাওয়া দরকার, প্রয়োজন, সেটা তো বুঝছেন। যে ফিল আপ করা ব্যালট পাওয়া গেছে না, এখন এরকম ফিল আপ করা ব্যালট কে কে কোথায় কোথায় ফিল আপ করে রাখছে, কার কার পক্ষে, সেগুলো কারা কারা কোথায় ঢুকেছে এবং এখনো ঢুকাচ্ছে, সামনে ঢুকাবে, এগুলা কি আমাদের জানতে হবে না? আমাদেরকে বাইরে রাখা হচ্ছে তো মূলত এই জন্যই, অন্ধকারে রাখার জন্য। আমরা তো অন্ধকারে আছি। আমি গেছিলাম, আমি গিয়েছিলাম সুইমিং পুলে, সেখানে আমাকে ঢুকতে দেওয়া হয়নি, সুইমিং পুল কেন্দ্রে। হ্যাঁ, সেই যে দেখেন, সেখানে সুইমিং পুলে গিয়েছি, অনেকক্ষণ কথা বললাম, বাকবিতণ্ডা হলো, কিন্তু আমাকে সেখানে ঢুকতে দেওয়া হলো না। দেখেন, আপনারা চেনেন প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আমাদের মামুন স্যার, উনি আমাকে কি বলছেন শুনবেন? উনি আমাকে বলতেছেন যে, আমি বললাম স্যার এটা তো নিয়মে আছে, উনি আমাকে বলতেছেন যে তুমি জসিম স্যারকে কল দাও, স্যার নিষেধ করছে। মানে নিয়মে আছে, উনি আমাকে জসিম স্যারকে কল দিতে বলছে। মানে এই যে লাল ফিতার দৌড়তে এবং টাইম কিল করতেছেন, তাহলে এই সময় আপনি সেখানে কি কারচুপি করতেছেন না করতেছেন, আমি সেটা কিভাবে বুঝবো? এবার বুঝতে পারছেন? অভ্যুত্থান পরবর্তী একটা বাংলাদেশে অবশ্যই আমরা এই ধরনের পক্ষপাতিত্বমূলক
একটা প্রভাবিত ম্যানিপুলেশনের একটা প্রক্রিয়ার এরকম একটা নির্বাচন আমরা তো প্রত্যাশা করিনি। টিএসসিতে এসেছিলাম, সুইমিং পুলে গিয়েছিলাম, তারপরে বিশ্ববিদ্যালয় ক্লাবে গিয়েছিলাম, কোনো জায়গায় আসলে ঢুকতে দেওয়া হয়নি। তারা তো তারা তো ফাইট করে ঢুকে গেছে। এখন আমরা তো শৃঙ্খলা ভঙ্গ করব, পরে আবার আপনারা দেখাবেন, এটা দেখানো হবে যে বিনিয়ামিন মোল্লা শৃঙ্খলা ভঙ্গ করে নিয়ম না মেনে ঢুকে গেছে। আমরা সেজন্য ঢুকিনি, আমরা আপনাদেরকে জানাচ্ছি।